আমেরিকাতে দেখছি দিনদার ছেলে, আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমাদের তাবলিগওয়ালা পাগড়িওয়ালা দিনদার ছেলে হুইল চেয়ারের থেকে বৃদ্ধা মাকে কোলে করে গাড়িতে বসাইতেছে, পাশে ইংরেজ মহিলা দাঁড়ায় চোখের পানি ঝরাইতেছে। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? ওই যে দেখ, আমি এই দৃশ্য দেখা কাঁদতেছি, মাকে কিরকম কোলে করে বাচ্চার মতো গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। তা আমি চিৎকার দিয়া বলছি, দিস ইজ লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর রসুলের লাইফ স্টাইল। আল্লাহর রসুল মা চিনাইছে, আল্লাহর রসুলের লাইফ স্টাইল। একটা ধরে পড়া থাকো যুবক, একটা ধরে পড়া থাকো, একটা বেশি না। এটা তো সত্য। আপনারা করণ দেখেন না, করণ, আমি করণ দেখছি, আমি 4 বার গেছি ইয়ামান, আমি জানি করণ থেকে মদিনা দূরে কতটুকু, আপনারা জানেন না। অবেস করনি করণ থেকে মদিনা বেশি দূরে না। ইচ্ছা করলে সাহাবি হইতে পারতেন, আল্লাহ রসুলের জমানাই তো ছিল না, হ্যাঁ, কিন্তু অবেস যাবে তো যাবে কি করে? অবেস সাহাবি হওয়ার মতো সৌভাগ্য হারাইতেছে। সাহাবি হইতে পারতেন, কিন্তু মাকে রেখে যাবেন তো যাবেন কার কাছে? মাকে খাওয়াবে কে? মাকে পড়াবে কে? মাকে ঘুমের থেকে উঠাবে কে? মাকে পাউটিপা ঘুম পড়াবে কে? মাকে গোসল করাবে কে? মাকে দেখে রাখবে কে? অবশ্যই তো একা, আর তো কেউ নাই। আর এটাও তো আল্লাহরই হুকুম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এটাও তো রাসূলুল্লাহর আদর্শ। মা তো মাই। নইলে বিদায় হজে মার মাথার কাছে বসে এতক্ষণ কানলেন কেন? চিৎকার কেন দিলেন? সাহাবীদেরকে বলছে উপরে উঠবেন, আমি জিয়ারত করে আসি। ও আপনি কিতাব পড়া মনোভাব, আপনি কিতাব পড়া নেটে লেখেন, ঠিক না? রাগ হয়েন না, ওই কবর আল্লাহ আমাকে 2 বার এই চোখ দিয়া দেখাইছেন। আপনি তো কিতাব পড়া নেটে লেখেন, বিদায় আপনি আমার বিরুদ্ধে অনেক উক্তি যুক্তি লিখতে পারেন, আমার কোনো আসে যায় না। রাগ হয়েন না, দুঃখে বলতেছি। আম্মাজানের কবর তো আল্লাহ আমাকে 2 বার দেখাইছে, আমি তো কিতাব পড়া বিশ্বাসী না, আমি তো চোখে দেখে বিশ্বাসী। রাগ হয়েন না, অহংকার করে বলতেছি না। আপনি ইস্তেরাহাতে আইয়ুব কিতাবে বলতে পারেন, আপনি ওইখানে যান নাই, ওইখানে গেলে চোখ কেন জানি ভাঙ্গা আসে, আমিও জানি না। আমি ওই টাইম মতেই গেছি, যে সময় উনি দুপুরে আরাম করতেন, যাইতে দেরি কোত্থেকে যে আমার চোখে ঘুম আসছে আমিও জানি না, কে ঘুম নিয়ে আসছে এটা আমিও জানি না। উঠার পরে বলছি এটা তো আইয়ুব আলাইহিস সালামের মোজেজা এখনো এখানে রয়ে গেছে। আমি তাহাদিসে নেয়ামত বলতেছি। কাব ইবনে আশরাফ ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যাকে দেখায় আল্লাহ রসুল বলছিল আমানাল ইহুদ, এটা মুসলমান হলে ইহুদি জগৎ মুসলমান হয়ে যেত। আমি 3 বার ওর বাড়িতে গেছি, 3 বার আমি সমস্ত প্রয়োজনের থেকে ফারেক হয়ে গেছি। 2 মিনিট আগে পুরা পেশাব করে গেছি, ভিতরে ঢুকতে দেরি, কোত্থেকে যে এত পেশাবের চাপ আসছে আমিও জানি না। আমি প্রথম দিন মনে করছি এমনি হয়েছে, পরীক্ষার জন্য 2য় দিন গেছি এমনই অবস্থা, 3য় দিন গেছি এমনই অবস্থা। আমার দিল বলছে আল্লাহ বলে আসবি আর একটু পেশাব কপালে করে যাবি না, এটা হইব না। আপনি কিতাব থেকে কোত্থেকে এটা পাবেন? তো যেটা বলতেছিলাম, অবেস করনি সাহাবিয়াতের হারায়া গেছে, সাহাবি হইতে পারেন না, অথচ করণ থেকে মদিনা বেশি দূরে না। আমি 4 বার গেছি এখানে। হায় হায়, কেন? অবেস আল্লাহর হুকুম দেখছে। আল্লাহর রসুল যখন বিদায় হজে মার মাথার কাছে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন উম্মি লাউ কুনতি হায়, মা যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি ফরজ নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, তারপরে সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি নাম ধরে ডাক দিতি ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর কুলতুম লাব্বাইক ইয়া উম্মি। মা আমি উপস্থিত, মা নবী শিখাইছেন মা কি জিনিস, দুনিয়ার কেউ শিখায় নাই মা কি জিনিস। আমাকে বুঝাইতে হবে না। আমি আমেরিকাতে দেখছি, ওই যে আমেরিকার লোক এখানে বসা আছে, আমি আমেরিকাতে দেখছি দিনদার ছেলে,
আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমাদের তাবলিগওয়ালা পাগড়িওয়ালা দিনদার ছেলে হুইল চেয়ারের থেকে বৃদ্ধা মাকে কোলে করে গাড়িতে বসাইতেছে, পাশে ইংরেজ মহিলা দাঁড়ায় চোখের পানি ঝরাইতেছে। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? ওই যে দেখ, আমি এই দৃশ্য দেখা কাঁদতেছি, মাকে কিরকম কোলে করে বাচ্চার মতো গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। তা আমি চিৎকার দিয়া বলছি, দিস ইজ লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর রসুলের লাইফ স্টাইল। আল্লাহর রসুল মা চিনাইছে, শুধু মায়ের ভিতরে পড়া ছিল অবেশ। আল্লাহ রসুল বলছে আমি পাবো না, ওমর আমি পাবো না, আলী আমি পাবো না, তোমরা পাবে, পাইলে একটু দোয়া করায় নিও। অবেশ হাত উঠাইতে দেরি, আল্লাহ খালি ফিরত দেন না। অবেশ মুস্তাজাবুদ দাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় পাইছিলেন, বড় কষ্ট করে পাইছিলেন। 9 বৎসরে উনি এলান করছেন প্রতি হজে অবেশ কোথায়। পরের বছর উনি সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে অবেশকে পাওয়া যাবে না। সব হাজিদেরকে জমা করছেন, বলছে সবাই দাঁড়াও। দাঁড়াইছে, সব বসো, ইয়ামান আলারা দাঁড়ায় থাকো। ইয়ামান আলারা দাঁড়ায় ছিল, বলছে সব বসো, করণওয়ালারা দাঁড়ায় থাকো। করণ দাঁড়ায় ছিল, বলছে সব বসো, কবিলায় মুরাদওয়ালা দাঁড়ায় থাকো, কেননা উনি মুরাদ কবিলার ছিলেন। 2 জন দাঁড়ায় ছিল, জিজ্ঞাসা করছে অবেশরে চিনো? তো একজন বলে চিনি। কি কইরা? আমার বাতিজা, আমি চিনবো না তো চিনবো কে? আর তো ও তো পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলতেছে ও পাগল না, তুই পাগল। কোথায় অবেশ? আরাফার ময়দানে উঠ চড়াইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বলছে চল, আল্লাহর রসুলের ওয়াদা পুরা করতে হবে। আল্লাহর রসুল দোয়া করাইতে বলছে, দোয়া করাইতে হবে। যা দেখে উঠ চড়তেছে, বাবুল গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে, পিছনে 2 জন যায় বসছে। নামাজ শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে মাসমুক, তোর নাম কি? আব্দুল্লাহ। তোমর আমার নামও তো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মা সাম্মাকা উম্মুকা, তোর মা তোর কি নাম রাখছে বল? তো অবশ্য চেতা গেছে, কোত্থেকে আসছো আমার সময় বিনষ্ট করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছে আমিরুল মুমিনিনকে চিনে নাই। আলী রাদিয়াল্লাহু পরিচয় দিতেছে আমি আলীউল মুর্তাজা, এটা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। তো নড়াচড়া দিয়া পড়ছে, কয় ইসমি অবেশ, আমার মা আমার নাম অবেশ রাখছে। কয় উঠা হাত কর দোয়া। ও যুবক, কসম খোদার নবীর এক কেরিয়ার স্টাইলের ভিতরে পড়া থেকে জান দিয়া দে, এক স্টাইল তোকে জান্নাতে নিয়ে যাবে, এক কেরিয়ার জান্নাতে নিয়ে যাবে। দিন ওই সাদত পাওয়ার মাধ্যম হলো মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আজকে বলছি তো ওনাকেই বলছি তো ওনাকেই বলছি যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দে। যে হাউজে উম্মতি বলে শুধু চিৎকার দিবে না, যে মাকামে মাহমুদে যে কুরসিতে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলছে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউস, উম্মতকে হাউজে কাউসারে সাক্ষাৎ করব, কে পানি পান পড়াবে। আমি তো ওয়াদা দিয়ে আসছি উম্মতকে মিজানের কাছে, পাল্লার কাছে ছুটবো, পাল্লার কাছে দৌড়াবো। পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, সামনে না ঝুঁকলে হাত উঠাবো। আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আপনি কি বলেন না লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। ও মালিক, আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব তো হব কি করে? দোয়া দিয়ে আমি সামনে ঝুঁকায় দিব, আবার পলসেরাতে ছুটব। উম্মতের যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিব। আমি বসবো তো বসবো কি করে? নাহলে ইবনে আব্বাস কোনোদিন বলতেন না, ওনাকে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না আমাকে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে। সব নবীরা নাফসি নাফসি বলবে, আর কিয়ামতের মাঠে তোমার আমার কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, হারিসুম বিল মুমিনিন, হারিসুম বিল মুমিনিন, হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। রাউফুর রহিম ওই নবী হইলেন আদর্শ, ওই নবী হইলেন ওই সফলতা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আসেন
ওই নবীর আদর্শ শিখি। যুবক ওই নবীর স্টাইল শিখো, একটা স্টাইল ধরে বসা থাকো, একটা আদর্শ ধরে বসা থাকো। কসম খোদার আল্লাহ রসুলের এক আদর্শ জান্নাতে পৌঁছাবে। শিখবো তো? পাক্কা ওয়াদা? বিলকুল। চিনাইছে